অনেক কেঁদেছ, এবার শোনো। মানুষের জীবনে সুখ যেমন আসে, দুঃখও তেমনি আসে। অনেক সময় জীবনে এমন কঠিন হয়ে দাঁড়ায় যে আমরা কেবল কান্না করতেই পারি, অসহায়ভাবে, নিঃসঙ্গ রাতে, নীরবতার গভীরে। কেউ বোঝে না আমাদের বেদনা, বোঝে না হৃদয়ের কথা। হয়তো কারো সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, হয়তো কাউকে হারিয়েছ, হয়তো নিজেরই কোনো ভুল তোমাকে তাড়িয়ে বেড়ায়। তুমি কাঁদো, খুব কেঁদেছ, কিন্তু এবার না। অনেক কেঁদেছ, এবার শোনো তোমার রব কি বলছেন। আল্লাহ কি বলছেন আল্লাহ জানেন তুমি কষ্টে আছো। নিশ্চয়ই আমি মানুষকে দুঃখ কষ্টে সৃষ্টি করেছি। তোমার দুঃখ কোনো অজানা বিষয় নয়। তুমি যেটা অনুভব করো সেটা সৃষ্টি করেছেন তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন তুমি কাঁদছ, তিনি জানেন তোমার হাহাকার, তোমার চুপ থাকার কারণ এবং নিশিরাতে তোমার কান্না করা। আল্লাহ বলেন, আমি তোমার পাশেই আছি, আমি তোমার নিকটবর্তী। তুমি যখন আমাকে ডাকেও তখন আমি সাড়া দেব। তুমি যে ধৈর্য ধরছ, যে কষ্ট করছো, আল্লাহ তা জানেন। তোমার চোখের প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দীর্ঘশ্বাস সবই গুনাহ হচ্ছে এবং তা বৃথা যাবে না। যখন কেউ তোমার দুঃখ বোঝে না, তখনও আল্লাহ বোঝেন। তিনি সেই প্রতিদান দিবেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তোমাকে ভালোবাসে, সেই জন্যই পরীক্ষা নিচ্ছেন। তোমরা কি করে মনে করো আমি শুধু আমরা ঈমান এনেছি বললেই তোমাদের ছেড়ে দেব, অথচ পরীক্ষা নেব না? তুমি যে বিপদে আছো এটা আল্লাহর অভিশাপ নয়, বরং তার ভালোবাসার পরিদর্শন। তিনি তোমাকে গড়ছেন, বিশুদ্ধ করছেন, তোমাকে উচ্চতর স্থানে উন্নীত করছেন। যেমন সোনা আগুনে গলে পবিত্র হয়, তেমনি তুমি কষ্টে আঘাত পেয়ে আরো বেশি প্রিয় হয়ে উঠছ আল্লাহ তাআলার কাছে। আল্লাহই তোমার জন্য যথেষ্ট, আর আল্লাহই যথেষ্ট আমার জন্য। তিনি এই উত্তম। তোমার কাছে কেউ নাও থাকতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ আছেন, যিনি তোমাকে কোনো পরিস্থিতিতে একা ছাড়বেন না। তার উপর ভরসা করো, দেখবে তিনি তোমাকে এমনভাবে পথ দেখাবেন যেটা তুমি কখনো ভাবনি। আল্লাহ তোমার পাপ ক্ষমা করতে চান। এ আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করছো অর্থাৎ পাপ করছো, আল্লাহর পথ থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি যাই পাপ করো, আল্লাহ বারবার বলছেন, ফিরে এসো, আমি আছি, আমি তোমাকে ক্ষমা করব। তুমি যদি জানতে তুমি যখন একবার আস্তাগফিরুল্লাহ পড়ো তখন আল্লাহ তাআলা কতটা খুশি হয়, আর তুমি যদি কান্নায় ভিজা চোখে তওবা করো তাহলে তিনি তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসেন। তুমি একা নও, নবীদের জীবনেও ছিল কষ্ট, নবীরাও কেঁদেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তিনিও কেঁদেছেন। তিনি সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন। নবী আইয়ুব রোগে আক্রান্ত হয়ে সব কিছু হারিয়েছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। নবী ইউসুফ পিতামাতার ভালোবাসা থেকে বিচ্ছেদ ছিলেন, আর মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন, অন্ধকারে একাকী। কিন্তু আল্লাহ তাদের সেই হালে ছেড়ে দেননি, তিনি তাদের রক্ষা করেছেন। তাই আল্লাহ তোমাকেও ছাড়বে না, শুধু তুমি তার দিকে ফিরে যাও। আর তুমি আল্লাহর বান্দা ভেঙে যাবার জন্য নয়। তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই জয়ী হবে, একদিন নয়। তুমি পরাজিত হওয়ার জন্য সৃষ্টি হওনি। দুনিয়া তোমাকে কাঁদালেও তুমি আল্লাহর বান্দা, তুমি সম্মানিত, তুমি শক্তিশালী। তোমার কান্না একদিন হবে তোমার নাজাতের সমান। চোখের পানি দিয়ে তুমি জান্নাতের পথ তৈরি করছো, এখন করবে। নামাজে ফিরে এসো, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে তওবা করো। যা হয়েছে ভুলে যাও, নতুনভাবে শুরু করো। কুরআন পড়ো, যা তোমার হৃদয়কে শান্ত রাখবে।
দোয়া করো, আল্লাহ শুনবেন। ভরসা রাখো, আল্লাহ তোমাকে কখনো হতাশ করবেন না।